بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أخرجه البخاري ومسلم. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. أخرجه البغوي في شرح السنة وقال النووي في الخلاصة حديث صحيح. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تطروني كما أطرت النصارى ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله. أخرجه البخاري. সম্মানিত আজকের এই মহতি ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মুহতারাম শহীদুর রহমান, আজকের এই ফরদাবাদ উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক সম্মেলনের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, ঢাকা থেকে আগত ফদিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি, ফদিলাতুল শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম এবং মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার দিনী ভাইরা, পর্দার আড়ালে উপস্থিত দিনী বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুশান দরবারে সেজদাবনত হচ্ছি যে মহিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে
এই ধরনের একটি গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে ইজতেমায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনি ভাই বোনেরা, আলোচনা অনেক দীর্ঘায়িত হবে না, অনেক লম্বা আলোচনা আমরা করি না। কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এর আগে প্রথমেই আমি একটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে এই গতানুগতিক যে ওয়াজ মাহফিল রয়েছে, যেটি আমরা আসলে আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে শীতের যখন সিজন আসে, শীতকাল আসে, দেখেন গতানুগতিকভাবে দেখা যায় অনেক ওয়াজ মাহফিল হয়। কিন্তু এই ওয়াজ মাহফিলগুলোতে আমরা অনেকেই অংশগ্রহণ করি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে অংশগ্রহণ করলাম, কিছু সওয়াব পেলাম, কিন্তু আলোচক কি বলেছেন এটা আমার তেমন বেশি গুরুত্ব থাকে না। ফলে ওয়াজ মাহফিল আমরা এখানে অনেক আছি, এমন ভাইও আছেন যে হয়তো 50 বছর ওয়াজ মাহফিল শুনছেন, কিন্তু আমলের মধ্যে খুব কম পরিবর্তন এসেছে, ঠিক কিনা? তাহলে এই ওয়াজ মাহফিল আদৌ কি আমাদের কোনো ফায়দা দিচ্ছে কিনা? কিছু ফায়দা হচ্ছে না যেমন নয়। তবে ওয়াজ মাহফিলে আমরা যখন অংশগ্রহণ করি, সেখানে অংশগ্রহণের উদ্দেশ্য হওয়া দরকার যে আমার জীবনের মধ্যে যদি পরিবর্তন না আসে, আমার আমলের মধ্যে যদি পরিবর্তন না আসে, আমার বক্তব্যের মধ্যে পরিবর্তন না আসে, আমার আকীদার মধ্যে পরিবর্তন না আসে, তাহলে এই ওয়াজ মাহফিল আমার জন্য কি বয়ে আনলো, কি ফায়দা আমি লাভ করলাম? শুধু সওয়াবের জন্য, অনেকে বরকতের জন্য ওয়াজ মাহফিল উপস্থিত হন। বন্ধুগণ, আপনারা জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনেছেন, এটি কোনো গতানুগতিক ধারার ওয়াজ মাহফিল নয়। এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা হবে, যেটি হিদায়াতের জন্য একমাত্র মানদণ্ড। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানদণ্ড আমাদের কাছে জানিয়ে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো। আজকে মুসলিম উম্মাহর দিকে তাকান, মুসলমানদের দিকে তাকান, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আজকে মুসলমানরা কি পথের উপর আছে না পথ হারা হয়ে গিয়েছে? একটু আপনারা আমার সাথে কথা বলবেন, মুসলমানরা কি পথ হারিয়ে গিয়েছে না পথের উপর আছে? হাজার মতো পথ, একজনের বক্তব্য ডান দিকে, একজনের বক্তব্য বাম দিকে, একজনে বলতেছে পশ্চিম দিকে যান, একজনে বলছে উত্তর দিকে যান, একজনে বলছে দক্ষিণ দিকে যান, ঠিক কিনা? কেন? আমাদের ইসলাম কি এক নয়? আমাদের কোরআন কি এক নয়? আমাদের হাদিস কি এক নয়? আমাদের নবী কি এক নয়? তাহলে এখানে এত দ্বিধা বিভক্তির কারণ কি? তাহলে বোঝা গেল কোথাও না কোথাও সমস্যা আছে। বুঝতে পেরেছেন কিনা? এই সমস্যাটুকু মূলত কোথাও না কোথাও আছে বলেই মূলত আজকের যে আলোচ্য বিষয় বা আলোচনা, সেটি হবে মূলত কোরআন এবং হাদিস থেকে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, যদি এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আর একটি হচ্ছে ওয়া সুন্নতি, আমার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন আল্লাহর কিতাব হচ্ছে আমাদের হিদায়াতের মূল বিষয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে মূল বিষয়। সুতরাং হিদায়াতের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহর কিতাব বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে হিদায়াত তালাশ করে, সে হিদায়াত পাবে কিনা? আপনারা কি মনে করেন পাবে? আপনারা কি মনে করেন পাবে? কখনো পাবে না। কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি হিদায়াতের সন্ধান করে কিন্তু আল্লাহর কিতাবের কাছে না আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে না আসে, আমার বন্ধুগণ কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে হিদায়াত লাভ করতে পারবে না, হিদায়াত লাভ করতে পারবে না। কারণ হিদায়াতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি জিনিস দিয়ে গেছেন। কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে এই মুসলিম উম্মাহ, মুসলমানরা ইসলাম সম্পর্কে এত দূরে সরে গিয়েছে যে মুসলমানদেরকে যদি ইসলাম সম্পর্কে আপনি জিজ্ঞেস করেন, তাহলে তারা মনে করবে যে এটা তো ইসলামের মধ্যে আছে, এটা আমরা জানি না, ঠিক কিনা?
যে এটা ইসলাম আমরা তো জানি না, আমরা কোনোদিন শুনি নাই, হাদিসের জ্ঞান নেই, আমরা হাদিস পড়ি না, আমরা কোরআনের জ্ঞান রাখি না। এখানে আমি আপনাদের মধ্যে যদি উপস্থিত একজন একজন করে জিজ্ঞেস করি যে কোরআনে কারীম কয়জন লোক আছে বুঝেন, অধিকাংশ লোকে বুঝবে এমন পাওয়া যাবে? অধিকাংশ লোক কোরআন বুঝে? বরং পাওয়া যাবে অধিকাংশ লোক কোরআন বুঝে না। তাহলে কোরআন না বুঝলে যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব গোষ্ঠীর হিদায়াতের জন্য যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, সেই কিতাবে আমি বুঝলাম না, তা আমি হিদায়াত পাবো কোথায়? ঠিক না? হিদায়াত পাওয়ার তো কোনো সুযোগ আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে কারীমকে বলেছে এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার ভাবে ভয় করবে তারা এই কিতাব থেকে হিদায়াত নিতে পারবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই যে কিতাব যেহেতু আমরা বুঝি না, এই কিতাব থেকে আমরা হিদায়াত নিতে পারতেছি না। আমার বন্ধুগণ, তাই আমার এই আলোচনায় আমি আজকের এই যে আলোচনা রয়েছে, আলোচনা আমি দুটি কথার মাধ্যমে আমার আলোচনা শুরু করব। এটি আলোচনার আগের একটা ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা, এটা মূল আলোচনা নয়। তারপরে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপর কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে যেই কথাগুলো আলোচনা করার ইচ্ছা করেছি সেগুলো বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে এই আজকে যখন আমরা দেখি মাহফিলগুলোতে যখন আমরা উপস্থিত হই, দেখতে পাই উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা করেন এর চেয়ে বেশিরভাগ আলোচনা করেন কোরআন এবং হাদিসের বাইরে কিছু গল্প, কিছু কিচ্ছা, কিছু স্বপ্নের কাহিনী দিয়ে আজকে দেখা যায় যে মাহফিলে আপনাদেরকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করে। ঠিক কিনা? আমরা এখানে কোরআন এবং হাদিসের বাইরে আলোচনা করতে পারবো না, কারণ আমার পকেট থেকে আলোচনা করার কোনো সুযোগ নেই। এক নোয়াখালীর আলেম ওয়াজ করতেছিলেন, তো ওয়াজের মধ্যে অনেক বক্তব্য দিচ্ছেন, অনেক কথা বলছেন, অনেক তুখোড় বক্তা। তখন ওয়াজ শেষে এক ভাই বললেন যে ভাই আপনি যে এত হাদিস বললেন, এই হাদিসগুলো কোত্থেকে বললেন? বেশিরভাগ হাদিস তো কোনো সময় শুনি নাই, কোত্থেকে এই হাদিসগুলো বললেন? বলল যে কিছু বলছি হাদিসের তুন আর কিছু বলছি হেড়ের তুন। বুঝলেন না? মানে কিছু হাদিস থেকে বলেছি আর কিছু নিজের পেটের থেকে তৈরি করে বলে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমি একবার আমার এক ইচ্ছা বলতে হবে, এই জন্য আমি একবার, এটা আমার কিচ্ছা, এটা কোনো বাড়ানোর কথা নয়, আমি একবার ফরিদপুর একটি মাহফিলে গেলাম। আমার আসলে অত যোগ্যতা নেই, আমি কোনো আলেম নই, আমি তালেবে ইলম বুঝুন তো, মানে জ্ঞান অর্জন করার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করেছি। মানে মদিনা ইউনিভার্সিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র মদিনা নগরী রয়েছে, এই পবিত্র নগরীতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কাছে 18 বছর ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের প্রলম্বিত ধারা, এই মসজিদে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান বিতরণ করতেন, এই জ্ঞান বিতরণের একটা দীর্ঘ ধারা হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, যেখানে কোরআন এবং হাদিসের কথাগুলোকে সত্যিকার যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেভাবে শিক্ষা দেওয়া হয়। এই মদিনা বিশ্ববিদ্যালয় 18 বছর পড়ালেখা করে কিছু শিখার জন্য চেষ্টা করেছি, এখনো চেষ্টা করে যাচ্ছি। আমি একবার ফরিদপুরে একটি মাহফিলে গেলাম, আমি সেখানে প্রধান অতিথি ছিলাম, আমি আলোচনা করলাম। আমার আলোচনা যখন শেষ হলো তখন এক মুরব্বী, তিনি ওই এলাকার অত্যন্ত খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন এবং একটি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি সভাপতি ছিলেন। সভাপতি সাহেব সমাপ্তি বক্তব্য দেওয়া শুরু করলেন। সভাপতি সাহেব যখন সমাপ্তি বক্তব্য শুরু করলেন, তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সভাপতি সাহেব শুধু সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দেন,
কিন্তু এই সভাপতি সাহেব একজন আলেম, তিনি মনে করলেন যে আমি যেহেতু আলেম মানুষ, আমার এত এলম রয়েছে, অন্তপক্ষে কিছু লোকদের মধ্যে বিতরণ করা যায়। ফলে তিনি একটু এলম বিতরণ করার জন্য চেষ্টা করলেন। আমি উপবিষ্ট রয়েছি পাশে, তিনি বললেন, একটি মাহফিলের মধ্যে একটি ঘটনা বললেন যে বসরা নগরীতে আব্বাসীয় যেই খলিফারা ছিল, খলিফাদের কোন এক খলিফার সময় এক পাগল ছিল। থাকতেই পারে, ঢাকা শহরেও পাগল আছে, আপনাদের বাঞ্ছারামপুরেও পাগল আছে, বসরাতেও পাগল থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এই কথা মেনে নিতে পারেন, ঠিক কিনা? পাগল আছে, এটা মেনে নিতে পারেন কিনা? মেনে নিতে পারেন, পাগল ছিল, আচ্ছা মেনে নিলাম, পাগল আছে, ঠিক আছে। এরপর বলে যে ওই যে পাগল ছিল বসরা নগরীতে, ওই পাগল সে ছিল মানে সম্পূর্ণ ল্যাংটা। পাগল ল্যাংটা হইতেই পারে, এটাও মেনে নেওয়া যায়, পাগল ল্যাংটা হতে পারে। পাগলের জন্য যেহেতু তার বিবেক নেই, এই জন্য শরীয়তের তাকলিফ তার উপর থাকে না, মানে শরীয়ত তার উপর জোর জবরদস্তি আর করতে পারবে না, পাগল হয়ে গেছে, এই জন্য শরীয়তের তাকলিফ তার উঠে গেছে। হাত্তা ইউফিক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত পাগলের হুঁশ না আসবে ততক্ষণ পর্যন্ত পাগলের উপর ইসলামী শরীয়তের বিধান প্রযোজ্য হবে না। বুঝতে পেরেছেন? ইসলামী শরীয়তের বিধান প্রযোজ্য হবে না, এটাও মেনে নেওয়া যায়। বলছে পাগল বসরা নগরীতে আছে, পাগলের নামও বলেছে, আমি এখন নামও বলতে পারবো। তারপরে ওই পাগল, পুরা কিচ্ছা বলবো না তো, এই জন্য সংক্ষিপ্ত কথা বলছি। ওই পাগল ছিল পরিপূর্ণ ল্যাংটা, একেবারে কাপড় চোপড় নেই। এরপর এই বন্ধু বললেন, এই সভাপতি সাহেব বললেন, এই পরিপূর্ণ ল্যাংটা ওই পাগল ছিল ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ওলি, বলেন নাউজুবিল্লাহ। হতবাক হয়ে গেলাম আমি, সভাপতি সাহেবের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তিনি বক্তব্য দিচ্ছেন। এরপর যখন তার বক্তব্য শেষ হলো, আমি তার কাছ থেকে মাইকটি নিলাম। আমি মাইক নিয়ে বললাম, সভাপতি সাহেব একটি সুন্দর ঘটনা বলেছেন। পাগল ছিল, ল্যাংটা ছিল, এরপরে বলেছেন যে সবচেয়ে বড় ওলি ছিল। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হওয়ার জন্য ল্যাংটা হওয়া উত্তম কাজ, তাহলে আপনি শুরু করেন সর্বপ্রথম, এই কাজ দিয়ে শুরু হোক আজকের এই আলোচনা। এবার সভাপতি সাহেব বললেন যে আমার ভয় পেয়ে গেলেন। আমি বললাম, কেন লোকদেরকে কথা বলেছেন? কোন হেদায়েতের মধ্যে রয়েছে এই মানুষদের জন্য? আমার কাছে স্পষ্ট করে দিতে হবে। আমি জানতে চাই আদৌ কি এর মধ্যে কোনো হেদায়েত আছে কিনা। হতে পারে গ্রামে গঞ্জে কোনো পাগল থাকতেই পারে ল্যাংটা, এটা আমি অস্বীকার করি না, এর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু কোন পাগল আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়েছে, এটা কে বলেছে আপনাকে? কিভাবে হতে পারে? শরীয়তের একটি বিধান লঙ্ঘন করলে সে আল্লাহর ওলি হতে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না। কেউ যদি বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন, তিনি মিথ্যা বলেছেন। বন্ধুগণ, এই কথা যখন বললাম সভাপতি সাহেবকে, এখন আর সভাপতি সাহেব আর পিছনের দিকে তাকায় না, তিনি সামনের দিকে চলে যাচ্ছেন। তিনি আমাদের সাথে খেতেও আসলেন না। এই আলোচনা কিন্তু, এই ল্যাংটা আলোচনা আজকের এই ওয়াজ মাহফিল গুলোতে এত বেশি হয়ে গিয়েছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হয় না, শুধু এই ধরনের ফালতু গল্প হয়, ঠিক কিনা? এই দেশের মাহফিল গুলোতে লাইলি মাজনুর কিচ্ছা বলে বলে ওয়াজ করা হয় থাকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, লাইলি আর মজনু এই দুজন কে ছিল আপনারা কি জানেন কেউ? আমি লাইলির বাড়িতেও গিয়েছি, মজনুনের বাড়িতেও গিয়েছি। বুঝতে পেরেছেন কিনা? 18 বছর আমি মদিনাতে ছিলাম। সুতরাং এই কিচ্ছাগুলো বলে, এই গাল গল্পগুলো বলে মজনুনের জীবনীর উপর শামসুদ্দিন দাহবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাত আলামুন নুবালার মধ্যে উল্লেখ করেছেন 4 বা 5 লাইন। বলেছেন যে লোকদের কাছে এই লোকটি খুব পরিচিত ছিল, তার নাম ছিল কাইস। তার নাম ছিল কি? কাইস। বললো লোকদের মধ্যে এই ব্যক্তি পরিচিত ছিল খুব বেশি, এই জন্য তার নাম এই কিতাবের মধ্যে উল্লেখ করলাম। কিন্তু তার কর্মের কারণে এই কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করার মতো যোগ্যতা তার ছিল না। বুঝতে পেরেছেন কিনা? তার এই যোগ্যতা ছিল না। আমার বন্ধুগণ, এগুলো নিয়ে আমাদের সমাজের মধ্যে আলোচনা হয়ে থাকে, এগুলো নিয়ে মাহফিলগুলোতে আলোচনা হয়। আজকের এই মাহফিলের মধ্যে এমন কিছু কথা বলা হবে যেগুলো কোরআন এবং হাদিসের বাইরে একটি শব্দ আলোচনা হবে না। যদি হয় সেটা আমি ওয়াফেজ করে নিব, বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার পরে 2জন বিজ্ঞ আলোচক রয়েছেন যাদেরকে আপনারা আলেমদের পর্যায়ে ফেলতে পারেন। আমাদের বড় ভাই ফজিলাতুল শেখ ডক্টর মঞ্জুর এলাহি, যিনি সর্বপ্রথম ব্যক্তি বাংলাদেশ থেকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আছেন, অত্যন্ত জ্ঞানী মানুষ। এরপরে আমাদের সাথে রয়েছেন আমাদের বন্ধু শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুল সালাম। আপনারা ইনশাআল্লাহ আলোচনার শেষ পর্যন্ত এই আলোচনা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন তো? আমি আশা করব আপনারা সবাই আলোচনা শুনে, এই আলোচনার পরে
ইনশাআল্লাহ তাআলা প্রশ্ন উত্তর থাকবে, আপনারা কিছু প্রশ্ন করবেন, যদি আপনাদের লিখিত প্রশ্ন আসে সেগুলোর উত্তর দেওয়া হবে, তারপরে আপনারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে, এই মাহফিল থেকে হেদায়েতের আলো নিয়ে ঘরে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বন্ধুগণ, এটা হলো 1 নম্বর কথা, আজকের ভূমিকার 1 নম্বর কথা। 1 নম্বর কথা আপনি বুঝতে পেরেছেন কি বুঝাতে চেয়েছি। আলতু ফালতু গল্প দিয়ে আমি আমার ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আলোচনা করবেন না, প্রয়োজন নেই। যদি আপনার জানা না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের কিতাব নিয়ে এসে হাদিসগুলো পড়ে পড়ে লোকদেরকে শুনান। আমি গত 2-3 বা 3 দিন আগে আমার এলাকায় একটা মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে এখন এলাকার ওলামায়ে কেরাম যখন আমাকে দেখলো, সমস্ত আলেমরা ইন্তজার করলো, বললো যে শেখ আপনার সামনে আমরা আর আলোচনা করব না। কেউ আর আলোচনার জন্য রাজি হলো না। একজন উল্টাপাল্টা আলোচনা করে, আলোচনার পর সে কোনো রকম ভেঙে চলে গেল। এত ফালতু কথার প্রয়োজন কি? 2টি কথা বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন, মানুষ উপকৃত হবে, মানুষ আলো লাভ করতে পারবে, আপনি নিজেও আলো লাভ করতে পারবেন। ঠিক আছে কিনা, আপনারা কি মনে করেন? আমার বন্ধুগণ, এরপরে আরেকটা কিচ্ছা বলবো। এই কিচ্ছাটা, আগের কিচ্ছা যেটা বললাম, এটা আমার নিজের ঘটনা বললাম, এর সত্যতার ব্যাপারে কোনো ধরনের আর প্রশ্ন নেই। কিন্তু সেকেন্ড যে কিচ্ছাটা বলবো, এই কিচ্ছার সত্যতার ব্যাপারে আমার সন্দেহ আছে। এটা সত্য কি মিথ্যা এটি আমি জানি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এটি ওলামায়ে কেরাম আছেন এখানে, যদি যাদের পড়ালেখা রয়েছে তারা বলতে পারবেন। নওয়াদিরুল কুদাতের মধ্যে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে। দীর্ঘ একটি ঘটনা, শুধু এর কিছু অংশ আপনাদেরকে বলবো, এর মধ্যে কিছু ফায়দা আছে এই জন্য। কিন্তু আমি এর সনদ তালাশ করে কোনো কিতাবের মধ্যে এর কোনো সনদ পাইনি। এই ঘটনা কি সত্য না মিথ্যা আমি জানি না। বুঝতে পেরেছেন কিনা? আগেই বলে দিচ্ছি, বলবেন যে সাইফুল্লাহ ভাই অল্প আগে বলছেন, আপনি সব হাদিস থেকে বলবেন, আর এখন এই ইচ্ছাকৃত কেন বলছেন? এই জন্য এর আগেই বলে দিচ্ছি, এর মধ্যে একটা শিক্ষণীয় দিক আছে। মুসলিম উম্মাহকে সত্যিকার হেদায়েতের আলো দেওয়ার জন্য এখান থেকে একটা কথা আছে, সেই কথাটুকু আপনাদেরকে বোঝানোর জন্য মূলত এই কিচ্ছাটি এখানে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কিন্তু এই কিচ্ছাটি আমি দলিল হিসেবে পেশ করছি না, খেয়াল রাখবেন। কিচ্ছা আমি দলিল হিসেবে পেশ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছাড়া আমাদের সামনে কোনো দলিল নেই, কোরআন ছাড়া আমাদের সামনে কোনো দলিল নেই। এই কিচ্ছা দলিল নয়। আমার বন্ধুগণ, যেটি বলতেছিলাম সেটি হলো এই, হিজাজের এক আলেম তিনি মনে করলেন যে বসরার কোনো জনপদে গিয়ে তিনি চাইলেন সেখানে গিয়ে ওই জনপদের মুসলমানদের অবস্থা সম্পর্কে জানার জন্য, যে এই জনপদে যারা মুসলিম আছে, মুসলমান আছে, মুসলমানদের অবস্থা কি। যেমন আমি যদি আপনাদের এই অঞ্চলে আসি, আমি প্রথমে জানতে চাইবো যে এখানে মুসলমানরা আসলে ইসলাম কিভাবে পালন করতেছে, তারা ইসলাম সম্পর্কে কি জানে, তাদের শিক্ষা দীক্ষা কি, এই বিষয়গুলো জানবো। ঠিক বুঝতে পেরেছেন কিনা? হেজাজ থেকে এক ব্যক্তি তিনি আসলেন বসরাতে ইসলাম সম্পর্কে জানার জন্য, ইসলামের জ্ঞান নেওয়ার জন্য তিনি বসরাতে আসলেন। আমার বন্ধুগণ, যদি ইসলাম সম্পর্কে জানতে চান কোন গ্রামে গিয়ে, তাহলে কি আপনি সিনেমা হলে যাবেন কিনা? হ্যাঁ, কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে যাবেন। ইসলাম সম্পর্কে জানতে চান, মসজিদে যাবেন। কারণ মাদ্রাসা তখনও ছিল না। যে ঘটনা বর্ণনা করা হয়েছে, যে যুগের ঘটনা, সেই যুগে মাদ্রাসার অস্তিত্ব পাওয়া যায়নি। মসজিদে যাবেন, মসজিদে গিয়ে জানতে পারবেন যে এলাকার মসজিদে মুসল্লি হয় কিনা। যেমন আপনাদের এই মসজিদে, যদি এই যে মসজিদ আছে না, এই মসজিদে যদি আমি ফজরের সালাত আদায় করি, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন লোক মুসল্লি আর কতজন লোক মুসল্লি নয়। বুঝতে পারবো কিনা? পারবো না? পারবো। ওই ব্যক্তি তিনি মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পর শুনতে পেলেন মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে। মুয়াজ্জিনের আযান শুনতে পেলেন। মুয়াজ্জিনের আযানের মধ্যে মুয়াজ্জিন বলতেছে অদ্ভুত এক আযান, যে আযান মুসলিম উম্মাহ জানে না। মুসলমানদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযান শিক্ষা দেয়নি, এমন একটি আযান দিচ্ছেন। কি বলতেছে মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান, মুহাম্মদ, ইয়াজউম, সে ধারণা করে, সে দাবি করে, আন্নাহু রাসূলুল্লাহ, সে আল্লাহর রাসূল। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি এভাবে আযান দেন নাকি? এখানে এভাবে কোন বাংলাদেশে কোথাও আযান হয় কিনা? আমরা আযান দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমার বন্ধুগণ, এই আযান কোন ব্যক্তি আবিষ্কার করে নাই, কোন ব্যক্তি গবেষণার মাধ্যমে বের করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে যায়েদ
ইবনে আব্দুর রাব্বিহি তার মাধ্যমে এই আযানকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সুতরাং এর মধ্যে মুয়াজ্জিনের কোনো অধিকার নেই যে এই আযানের মধ্যে কম বেশি করতে পারে। কম বেশি করতে পারবে কিনা, আপনারা কি বলে পারবে কিনা? কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের বাংলাদেশেও দেখা যায় যে আযানের মধ্যে কম বেশি হচ্ছে কিনা, এখন হচ্ছে কিনা, এরকম কোথাও আপনারা জানেন কিনা? না, আমি এই এলাকা সম্পর্কে আমার মোটেও জানা নেই। কোনো সময় এই রাস্তায় মানে আমার মোটামুটি এই বয়সের মধ্যে জীবনে কোনোদিন আসি নাই, আমি বলতে পারবো না। কিন্তু জায়গায় জায়গায় এখন আযান নিজেরা আবিষ্কার করে নিচ্ছে, আযানের আগে আর পিছনে নিজেদের পক্ষ থেকে বেদাতি বক্তব্য যোগ করে দিচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ কথা বলতেছিলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এক মুয়াজ্জিন ছিল। এই মুয়াজ্জিন ফজরের আযান যখন দিত, আযান দেওয়ার পরে মুয়াজ্জিনের অভ্যাস ছিল যে আযানের পরে বলতো আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, যে মানে জামাত কাছাকাছি হয়ে গেছে, সালাত হয়ে যাবে, এভাবে ডাকাডাকি করত। ইমাম মালিক রহমতুল্লাহকে যখন প্রশ্ন করা হল, ইমাম, তিনি মসজিদ নববীর ইমাম, যে মসজিদে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, সেই মসজিদের ইমাম এবং সেই মসজিদে হাদিসের দাস দিতেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে এসে বলল, ইমাম, আশ্চর্যের বিষয়, আপনার মুয়াজ্জিন, আপনারা যারা সামনে কথা বলতেছেন মেহেরবানি করে বসে যান এবং সামনের দিকে এগিয়ে আসুন। আমার বন্ধুগণ, আপনারা যারা বাহিরে কথা বলতেছেন মেহেরবানি করে আপনারা স্টেজের দিকে, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসুন এবং কথা বলবেন না মেহেরবানি করে। আপনারা যাদের কথার প্রয়োজন আছে আপনারা একটু দূরে গিয়ে কথা বলুন। আমি বলতেছিলাম, আমার বন্ধুগণ, ইমাম মালিক রহমতুল্লাহর কাছে এসে বলল, ইমাম, আপনার মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে এরপরে লোকদেরকে আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ এই বলে বলে আহ্বান করতে থাকে। ইমাম মালিক রহমতুল্লাহ রেগে গেলেন। আযান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কিন্তু আযানের সাথে কোনো শব্দ তিনি আমাদেরকে অতিরিক্ত শিক্ষা দেননি। যেহেতু আযানকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের একজন সাহাবীর মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে লঙ্ঘন করার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুয়াজ্জিনকে ডেকে পাঠালেন। মুয়াজ্জিনকে ডেকে পাঠিয়ে বললেন, মুয়াজ্জিন, আজ থেকে আযানের পরে তুমি আযান দেওয়ার পরে আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ এগুলো কোনোদিন বলবে না, কোনোদিন এগুলো আর বলবে না। মুয়াজ্জিন বলে, ঠিক আছে হুজুর, ঠিক আছে, আমি আর বলবো না, এ কথা বলে চলে গিয়েছে। কিন্তু এই যে মুয়াজ্জিনের একটা অভ্যাস হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন কিনা? এখন মুয়াজ্জিন এখন আযান দেয়, ঠিক আছে, বাট আযানের পরে মুয়াজ্জিন আসসালাতু জামিআ বলে না, একটু গলার আওয়াজ দেয় আর কি, জোরে জোরে, হ্যাঁ হ্যাঁ, মানে লোকদেরকে জাগানোর জন্য গলায় আওয়াজ দেয়। বুঝতে পেরেছেন? আমাদের দেশে গলায় একটু মানে আওয়াজ করে না, এ ধরনের একটা আওয়াজ করতেছে গলায়। মুয়াজ্জিন এখন এই অভ্যাস, মানে যেহেতু আগে অভ্যাস হয়ে গিয়েছে, এভাবে আওয়াজ করতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জেনে গেলেন, বললেন যে আর একদিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দেবে এমন ব্যক্তি আমার এই মসজিদের মধ্যে মুয়াজ্জিনি করার প্রয়োজন নেই, তুমি চলে যাও। বুঝতে পেরেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ, আস-সুন্নাতু কাসাফিনাতি নূহ, ফামান রাকিবাহা নাজা ওয়া মান লাম ইয়ারকাবহা হালাক। সুন্নাহ হচ্ছে কাসাফিনাতি নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। বন্ধুগণ, খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। নূহের কিস্তিতে যারা উঠতে পেরেছে তারাই কেবল নাজাত পেয়েছে, আর বাকিরা নাজাত পেয়েছে কিনা? নূহের ছেলে নাজাত পেয়েছে কিনা? নূহের কিস্তিতে উঠতে পেরেছে কিনা? নূহের কিস্তিতে যারা উঠতে পারেনি, নূহের কিস্তিতে যারা উঠতে পারেনি তারা নাজাত পাবে না। সুন্নাহকে যারা ধারণ করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে পালন করার জন্য, দ্বীনকে পালন করার জন্য যে সুন্নাহর পদ্ধতি দিয়েছেন, এই পদ্ধতিকে যারা মেনে চলবে না, তারা মূলত যতই চেষ্টা করুক না কেন হেদায়েতের আলো থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতেছিলাম, আযানের ঘটনা বলতেছিলাম, বসরা নগরীতে যখন আসলেন, এসে যখন মসজিদে গেলেন, সেখানে আযান শুনতে পেলেন। অদ্ভুত, মুয়াজ্জিন আযান দিচ্ছেন, খেয়াল পড়ে কিনা কোন ঘটনা বলতেছিলাম? যে মুয়াজ্জিন আযান দিচ্ছে, যে আযান আশহাদু আন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, যে মুহাম্মদ ধারণা করেন মুহাম্মদ আল্লাহর রাসূল। বলেন নাউজুবিল্লাহ। এই আযান যখন শুনলো হতবাক হয়ে গেল, কি ব্যাপার? মসজিদের মুয়াজ্জিন এভাবে আযান দিচ্ছে, ঘটনা কি?
তখন মুয়াজ্জিনের কাছে গেল, মুয়াজ্জিনের কাছে গিয়ে বলল, মুয়াজ্জিন তুমি কি এই মসজিদের মুয়াজ্জিন? বলল জি। তাহলে এই মসজিদের মুয়াজ্জিন যদি হও তাহলে তুমি এই আযান দিচ্ছ কেন? আমরা মুসলমানরা তো এই আযান দেই না, তুমি কেন এই আযান দিচ্ছ? বলে দেখেন আপনি কোত্থেকে আসছেন জানি না, আমি এই মসজিদের মুয়াজ্জিন, আমি একজন ইহুদি। আমি একজন কি? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রক্ষা করেছে, মানে আমাদের দেশে তো ইহুদি মুয়াজ্জিন নেই, আছে নাকি? নাউজুবিল্লাহ। বললো আমি এই মসজিদের মুয়াজ্জিন, আমি একজন ইহুদি, আমি একজন ইহুদি, আমি মুহাম্মদকে আল্লাহ রাসূল বিশ্বাস করি না। যখন আমাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হলো তখন আমি তাদের সাথে শর্ত করলাম যে আমি তো মুহাম্মদকে আল্লাহ রাসূল মনে করি না, এখন আমি কিভাবে আযান দিব? তখন আমি তাদেরকে বললাম যে আমি এইভাবে আযান দিতে পারি যে মুহাম্মদ ধারণা করেছে সে আল্লাহ রাসূল, এটা আমি বিশ্বাস করি, এতটুকু বলতে পারবো। তারা রাজি হয়েছে, তারপরে আমাকে মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে। বলে কি বলো তুমি, কি বলো তুমি? কারা তোমাকে মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে আর তুমি শর্ত করেছো এইভাবে যে আমি এইভাবে আযান দেব, আর সেটাকে মেনে নিয়ে তোমাকে মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে? এরা কারা? হতভম্ব হয়ে গেলেন। বলে যে ইমাম কোথায়? তাহলে ইমামের সাথে দেখা করা দরকার। ইমাম কোথায়? ইমামের সাথে দেখা করা দরকার। বন্ধুগণ বলে যে এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, মসজিদের ওইদিকেই সামনেই, বরাবর সামনেই একটা দোকান আছে। ওই দোকানে গেলে ইমাম সাহেবকে পাবেন, ইমাম সাহেব ওই দোকানে আছেন। মসজিদের সামনে গেলেন, সামনে গিয়ে দোকানে দেখলেন এক ব্যক্তি বসে আছে। জিজ্ঞেস করলেন তুমি কি এই মসজিদের ইমাম? বললে হ্যাঁ আমি এই মসজিদের ইমাম। বলে যে তুমি এখানে কি করতেছো? বলে যে আমি এই দোকানের মধ্যে মদ বিক্রি করতেছি। বলেন নাউজুবিল্লাহ। আরে হতভাগ, কি বলতেছো? তুমি মসজিদের ইমাম আর এখানে দোকানে বসে মসজিদের সামনে মদ বিক্রি করতেছো, ব্যাপার কি? বলে যে আপনি কোত্থেকে আসছেন জানি না, এই মসজিদের পরিচালনার জন্য কোনো টাকা পয়সা নেই, আর মসজিদের সামান্য কতটুকু জায়গা আছে সেখানে শুধু কিছু আঙ্গুর হয়, কিন্তু আঙ্গুর এই এলাকার লোকেরা খায় না, এলাকার লোকেরা মদ খায়। এখন ওই আঙ্গুর দিয়ে আমি মদ তৈরি করি, তারপরে বিক্রি করে মসজিদটা চালাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। আর বলবো না, অনেক দীর্ঘ ঘটনা, তাহলে এই ঘটনা বলতে আমার রাত শেষ হয়ে যাবে। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা হচ্ছে এই যে আজকে আজানের মধ্যে হিদায়াত নেই, মসজিদের মুয়াজ্জিন ইমামের কাছে হিদায়াত নেই, মসজিদের মধ্যে হিদায়াত নেই, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই বিষয়টি স্পষ্ট করেছেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে, শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি। আজকে মুসলিম উম্মার অবস্থা হচ্ছে এই। তিনি বলেন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান, যে এমন একটি সময় মানুষের আসবে যাদের কাছে আজকে কোরআন এবং সুন্নাহকে রেখে যাচ্ছি, যাদের কাছে এই কিতাব রেখে যাচ্ছি, তাদের অবস্থা এমন হবে যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিচ্ছু থাকবে না। আব্দুল কাদের, আব্দুল গাফুর, আব্দুল সত্তার এই ধরনের নাম থাকবে, কিন্তু ইসলামের কিছুই তাদের মধ্যে পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে মুসলমানরা আছে কিন্তু ইসলামের নামে তারা শিরক করে যাচ্ছে, ঠিক কিনা? ইসলামের নামে গিয়ে আপনি কবরের মধ্যে পর্যন্ত সিজদা করে এরকম লোক আছে কিনা? হয়তো এই এলাকার মধ্যে নেই, আমি জানি না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে রয়েছে যারা মুসলিম দাবি করে, ইসলামের কথা বলে, কিন্তু তারপর আবার কবরের মধ্যে গিয়েও সিজদা করতেছে। নাউজুবিল্লাহ। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু নামগুলো বাকি থাকবে। আজকে কত সুন্দর সুন্দর নাম, তৌহিদ নাম বলে কিন্তু শিরকে ভরা, ঠিক কিনা? নাম হচ্ছে তাওহীদ কিন্তু পুরা কাজটা শিরকে ভরা, বুঝলেন? আরো আশ্চর্য হয়ে যাবেন, নাম দিয়েছে সুন্নি, নাম দিয়েছে কি? সুন্নি, কিন্তু সমস্ত আমল আছে বেদাতি, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নামের মধ্যে তোমার কিছুই নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এলাউ না করে থাকে, নামের মধ্যে কিছুই আসে আর যায় না। হাদিস দিয়ে প্রমাণ করতে হবে। হাদিসের মানদণ্ডে প্রত্যেকটি বক্তব্যকে কি করতে হবে? ওজন করতে হবে। আপনার আমার বক্তব্য কোনো মূল্য আছে? আমার বক্তব্যের কোনো মূল্য আছে না। আমার এই বক্তব্যকে
আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মানদণ্ডে ওজন করতে হবে। বুঝতে পেরেছেন? ওজন করে যদি সেটা গ্রহণযোগ্য হয় গ্রহণ করবেন, অন্যথায় বর্জন করবেন। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আমার এই বক্তব্যের সাথে স্বাধীনভাবে আমি বলছি, আপনাদের দ্বিমত পোষণ করাও কি আছে? অধিকার আছে, অধিকার আছে। কিন্তু দ্বিমত পোষণ করলে আমি বলবো আমার আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা থাকতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কুল হাতু বুরহানাকুম, আপনি তাদেরকে বলেন তোমরা তোমাদের দলিল পেশ করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের বক্তব্যে সত্যবাদী হও, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে দলিল দিতে হবে। তাহলে দ্বিমত পোষণ করলে আমাকে কি করতে হবে? দলিল দিতে হবে। দলিল ছাড়া আন্দাজের উপর দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আসুন আমার বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম ছাড়া আর কিছু থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধুমাত্র এই যে অক্ষরগুলো রয়েছে, এই শব্দগুলো রয়েছে, আয়াতগুলো রয়েছে, সেগুলো অবশিষ্ট থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল বাকি থাকবে না। আজকে দেখেন কোরআনের আমল আজকে অবস্থা কি? এই কোরআনকে আমরা নিজেদের জীবনে আমল করতেছি মুসলমানরা, আপনারা কি মনে করেন করতেছেন কিনা? খুব কম সংখ্যক লোক। একটি পরিসংখ্যানে বলা হয়েছে, একটা আন্তর্জাতিক পরিসংখ্যানে বলা হয়েছে, এই কোরআন যে উম্মাতের উপর নাজিল করা হয়েছে উম্মাতুল কোরআন বলা হয় থাকে। এদেরকে কি বলা হয়? উম্মাতুল কোরআন। যাদের উপর এই কিতাব অবতীর্ণ হলো, যারা উম্মাতুল কোরআন, এই উম্মাত এর মধ্যে সারা মুসলিম আজকে যেই প্রায় 150 থেকে 200 কোটি মুসলিম রয়েছে, এর মধ্য থেকে শুধুমাত্র 5% লোক আছে যারা কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, আর বাকিরা তেলাওয়াতই করতে পারে না। বুঝতে পেরেছেন? বাকিরা তেলাওয়াতই করতে পারে না। তাহলে আপনি হিদায়াত দিবেন কোত্থেকে? এই কিতাবকে তো আপনি হিদায়াতের কিতাব হিসেবে গ্রহণ করেন নাই। আমরা এই কিতাব থেকে হিদায়াত নিব কিভাবে? 5% লোক আছে যেটা কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, আর বাকিরা তেলাওয়াতই করতে পারে না। এর মধ্যে কোরআন বুঝে এদের সংখ্যা খুব কম, নগণ্য। কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, কোরআনের দাবি অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করে, এদের সংখ্যা একেবারেই নগণ্য, একেবারেই কম, উল্লেখযোগ্য নয়। ফলে এই উম্মাতের লোকেরা লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনে আয়াতগুলো আছে কিন্তু কোরআন আমাদের আমলের মধ্যে নেই। আমলের মধ্যে আছে কিনা? আমার বন্ধুগণ, আপনাদেরকে সহজ একটা উদাহরণ দেই। কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পেশ করব। সবাই জানেন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, দুইটা দোয়া শিক্ষা দেন নাই, একটা দোয়া শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি শুধুমাত্র আপনার জন্য নয়, শুধুমাত্র আমার জন্য নয়, শুধুমাত্র আলেমদের জন্য নয়, শুধুমাত্র মাশায়েখদের জন্য নয়, শুধুমাত্র সিদ্দিকিন সালেহিনদের জন্য নয়, শুধুমাত্র নবীদের জন্য নয়, গোটা মানব গোষ্ঠীর জন্য, সকলেই এই দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? দুনিয়ার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর ফরজ করেন নাই। বান্দার উপর কোনো দোয়া ফরজ আছে নাকি? আছে? হ্যাঁ, না। দোয়া করা আপনি করবেন, আল্লাহর কাছে চাইবেন। দোয়া ইবাদত, কোনো সন্দেহ নেই। আবু দাউদের riwayaতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর-দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। কিন্তু দোয়াকে ফরজ করা হয় নাই। একটা দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর প্রতিদিন 17 বার অন্ততপক্ষে ফরজ করে দিয়েছে, সেটা হচ্ছে এই দোয়াটি। বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আপনার উপর এই দোয়াটা ফরজ করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এই দোয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে দেখান as-siratal মুস্তাকিম, সহজ সরল পথ। বুঝতে পেরেছেন কিনা? এই দোয়ার মধ্যে আমরা এই কথা বারবার বলে দিচ্ছি, কিন্তু তারপরেও মুসলিম উম্মাহ সিরাতুল মুস্তাকিমের উপর আছে কিনা, এক পথের উপর আছে কিনা? পথের আর শেষ নেই। যত বুজুর্গ, যত আলেম, যত কুতুব, যত ওলি, যত পীর, তত পথ, ঠিক কিনা? খালি পথ বাড়তেছেই, কমানোর কথা। পথ কমবে, আপনার পথ কমে আসবে, কিন্তু আপনার পথ শুধু বাড়তেছেই। বরং আমার বন্ধু বলতেছিলেন যে, বলছে এখন তো, কারণ সবাই তো মুরিদ হয়ে গিয়েছে, এখন মুরিদের তো টান পড়ে গিয়েছে, এজন্য এক মুরিদ নিয়ে দুই পীরের টানাটানি লেগে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই পিসা বুঝে চায় যে আমার মুরিদ হোক, আরেক পিসা চায় যে আবার মুরিদ হোক। বুঝতে পেরেছেন কিনা? টানাটানি লেগে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এদিকে আমি যাব না, এ বিষয়ে আলোচ্য বিষয় নয়। আমি যেটি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার ইবাদত করি, কেবল আপনার কাছেই চাই।
ওই যে লোক মসজিদের মধ্যে এই কথা বললো, সেই লোক আবার কবরে গিয়ে সিজদা দিল, সেই লোক কি আসলে এই কথা সত্য বলেছে কিনা? এই আয়াতটা ঠিক আছে কিনা? এই আয়াতের আমল পরিবর্তন হয়েছে কিনা? তার কোনো লাভ হয়নি, কারণ আমরা তো কোরআন অনুযায়ী নিজেদের আমলকে, জীবনকে পরিবর্তন করি না। আমার বন্ধুগণ, যদি ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেন, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তির জন্য ইবাদত করা জায়েজ আছে কিনা? নাই। আল্লাহ তাআলার কাছে যদি চান, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে চাওয়ার কোনো দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দেয়, তাহলে দুনিয়ার কোনো ব্যক্তি সেখানে বাধা দিতে পারবে? কোনো ব্যক্তি বাধা দিতে পারবে না। হাদিসের মধ্যে রয়েছে, স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে। তাই আমি বলতেছিলাম আপনাদের সামনে যে বক্তব্যটুকু, সেটি হচ্ছে লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধুমাত্র আয়াতগুলো পড়বেন। আজকে দেখা যায় একদল লোক শুধু সবিনা খতম আর তেলাওয়াত আর কোরআন খতম, এই খতম খানি আর কোরআন খানি আর কুলখানির মধ্যে কোরআনকে সীমাবদ্ধ করে নিয়েছে, কিন্তু কোরআনকে নিজে পড়ে কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআনকে বুঝার চেষ্টা করতেছে। ফলে যদি আপনি কোরআন না বুঝেন, আপনি আদৌ, আমার ভাই বন্ধু, আমার বোনেরা, আদৌ আপনি কিন্তু হেদায়েত লাভ করতে পারবেন না। কারণ শয়তান তো আমাদের পিছনে আসে, দুশমন, আমাদেরকে পথভ্রষ্ট করে নিয়ে যাবে, আমাদেরকে হেদায়েতের পথ থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। তাই লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম, এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে পয়েন্টটা আমি মূল উদ্দেশ্যে হাদিসটি উল্লেখ করেছি, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, যে তাদের মসজিদগুলো বিল্ডিং হয়ে যাবে। এখন আপনি গ্রামের মধ্যে যান, একবারে নির্বিত্ত পল্লী, এমন গ্রাম যেখানে মানুষের চলাফেরার রাস্তা পর্যন্ত নেই, সেখানে গেলেও দেখবেন মসজিদ বিল্ডিং হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদ বিল্ডিং হয়ে গেছে। মসজিদ মাশাআল্লাহ, কেমন অবস্থা মসজিদের, শান শওকত কি! কোন কোন মসজিদের মধ্যে তো এয়ার কন্ডিশন পর্যন্ত চালু হয়ে গেছে, ঠিক কিনা? মাসাজিদুহুম আমিরাতুন, তাদের মসজিদগুলো বিল্ডিং হবে, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। মসজিদের ইমাম সাহেব বেদাতি কথা বলেন, মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব শিরকি কাজ করতেছেন, মসজিদের খুতবার মধ্যে মিথ্যা কথা বলতেছেন, বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এমন এমন খুতবা। আমি মাঝে মধ্যে মানে কোনো কারণে যদি কোনো মসজিদে সালাত আদায় করি, তখন আমার ভয়ে মানে আমার আশঙ্কা হয় যে এই মুহূর্তে আল্লাহর আযাব নাযিল হয়ে যায় কিনা, যে খুতবা দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ এত মিথ্যাচার আমার আল্লাহ এবং তার রাসূলের নামে করে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছেন, এই হাদিসের আহলে হাদিস রয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন। একটু মেহেরবানি করে আপনারা সামনের দিকে এগিয়ে আসুন, তাহলে আপনারা পেছনে যে সমস্ত বাইরে আসছেন তাদেরকে বসার জন্য সুযোগ করে দিতে পারবেন। মেহেরবানি করুন, আল্লাহ, একটু কষ্ট হচ্ছে আর কি, আল্লাহর জন্য যদি কষ্ট করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর জন্য উত্তম যা দেবেন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। আমি বলতেছিলাম আমার বন্ধুগণ, বুখারী শরীফের সর্বপ্রথম ৮৬ হাদিস, আউয়াল সুলাসিয়াতিল বুখারী, বুখারীর সর্বপ্রথম ৮৬ হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল বিহি ফালিয়াতাওয়াবা মাকআদাহু মিনান নার। মান তাকাওয়ালা আলাইয়া, যে আমার উপর মিথ্যা আরোপ করলো, এমন কথা আমার উপর আরোপ করে দিল। মান তাকাওয়ালা আলাইয়া, যে আমার উপর এমন কথা মিথ্যা আরোপ করলো, মা লাম আকুল বিহি, যেটা আমি কোনোদিন বলি নাই, আমি বলি নাই, এমন কথা চালিয়ে দিল। আজকে রাসূলের নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে এমন জাল কথা আমাদের সমাজের মধ্যে রয়েছে, যে এই জাল কথার জ্বালায় আজকে সহিহ হাদিসের কোনো সন্ধান পাওয়া যায় না, ঠিক কিনা? সহিহ হাদিসের কোনো সন্ধান পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাকাওয়ালা আলাইয়া, যে আমার উপর মিথ্যা আরোপ করলো, মা লাম আকুল বিহি, যেটা আমি বলি নাই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার স্থান নির্ধারণ করে নেয়, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যার ব্যাপারে জাহান্নামের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সে তার জান্নাতের ব্যাপারে কোনো অনিশ্চয়তা আছে না নিশ্চয়তা আছে? কোনটা? তার জান্নাতের বিষয়টি, জাহান্নামের বিষয়টি নিশ্চয়তা হয়ে গিয়েছে, নিশ্চিত হয়ে গিয়েছে। তাই কোনো ভাই বন্ধু রাসূলের নামে এই ধরনের কথা চালাবেন না, মেহেরবানি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদে যান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলেমদেরকে লক্ষ্য করবেন, মসজিদের ইমাম তিনি মসজিদের মধ্যে বেদাত করতেছেন, মসজিদের খতিব সাহেব তিনি খুতবার মধ্যে রাসূলের উপর মিথ্যা আরোপ করতেছেন। সব মিলিয়ে আমার বন্ধুগণ, এখানে হেদায়েত পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। কোরআন থেকে আলোচনা হয় না, আলোচনা হয় ফালতু বই থেকে। বুঝতে পেরেছেন কিনা? খাবনামার
বুঝে না কি কি নামা আছে, কতগুলো বই, আল্লাহ মাফ করুক আমি এগুলো নামও জানি না, এই ধরনের কিছু বই দিয়ে গাল গল্প দিয়ে তারপরে মসজিদগুলোতে আলোচনা হয়, ঠিক কিনা? আপনারা কি মনে করেন? কেন আপনারা কি হাদিসের কিতাব দেখেন না? হাদিসের কিতাবগুলো তো আছে আমাদের মাদ্রাসাগুলোতে, হাদিসের সমস্ত কিতাবগুলো রয়েছে, কুতুবুস সিত্তা রয়েছে, সহিহ বুখারী রয়েছে, সহিহ মুসলিম রয়েছে, সহিহ কিতাবগুলো রয়েছে, মিশকাত রয়েছে, মিশকাত শরীফ রয়েছে, রিয়াদুস সালেহিন রয়েছে, হাদিসের অসংখ্য কিতাব রয়েছে। এখন হাদিসের একটা কিতাব এনে তো আপনি পড়তে পারেন, যদি আপনার কাছে অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই, অনেক বেশি হিদায়াতের জন্য অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই। আমার বন্ধুগণ, যে বিষয়টা আমি বলতেছিলাম, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা, মসজিদগুলো হিদায়াত থেকে মাহরুম হয়ে যাবে। ফলে দেখা যায় যে মসজিদে যাই আমরা হিদায়াতের জন্য, কিন্তু মসজিদ থেকে আমরা বেদাত নিয়ে ফিরে আসতেছি, ঠিক কিনা? মসজিদ থেকে আমরা বেদাত নিয়ে ফিরে আসছি, নাউযুবিল্লাহি মিন যালিক। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলতেছেন, আমার বন্ধুগণ, সমস্ত হাদিসের কিতাবের যদি আপনি দেখেন, সেখানে আলেমদের মর্যাদা দেওয়া হয়েছে, আলেমদের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে, আলেমদের মর্যাদার কথা বলা হয়েছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে। এর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আলেমদের মর্যাদার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আমার বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। যদি কোরআনের মধ্যে আলেমদের মর্যাদার উপর, ইলমের মর্যাদার উপর যদি কোরআনের মধ্যে এই আয়াতটি ছাড়া আর একটি আয়াতও না থাকতো, তাহলে এই আয়াতটি আলেমদের মর্যাদার জন্য যথেষ্ট এবং অতিরিক্ত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের এত বেশি মর্যাদা দিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা? যে আল্লাহকে শুধু ভয় করে কারা? আলেমরাই। এত বেশি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইলম এবং আলেমদের মর্যাদার উপর সর্বমোট 14টি আয়াত আলোচনা করেছেন, একটি দুটি নয়। বুঝতে পেরেছেন কিনা? এই বিষয় আমার আলোচ্য বিষয় নয়। আমি যেটি বলতেছিলাম, আলেমদের এই মর্যাদার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন যে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে, পিঁপড়া গর্তের মধ্য থেকে দোয়া করতে থাকে। এত সম্মান তাদের দেওয়া হয়েছে, এত মর্যাদা। মর্যাদার কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালেবে ইলমের মর্যাদার কথা এভাবে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারহাবান, তাদেরকে স্বাগত জানাতেন। বিতালিবিল ইলম, তালেবে ইলমকে স্বাগত জানাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে সুস্পষ্ট বোঝা যাচ্ছে। আমার বন্ধুগণ, এত সত্ত্বেও এই হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এই আসমানের নিচে, এই আসমানের নিচে এবং জমিনের উপরে, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে যত মানব থাকবে তখন সমস্ত মানুষদের মধ্যে তাদের আলেমরা হবে সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের কাছ থেকে এই ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদু, এবং ফিতনা তাদের কাছে আবার ফিরে আসবে। আজকে আপনি দেখেন যত ফিতনা রয়েছে, যত বিভ্রান্তি রয়েছে, যত পথভ্রষ্টতা রয়েছে, সব কিছুর মূলে মূলত আলেম না জাহেল কারা? আলেমরাই অপ্রয়োজনীয় ফিতনা করতেছেন। আমার বন্ধু, কেন আপনি ফিতনা করতেছেন? কোনো দরকার নেই, কোনো বাড়াবাড়ি নেই। কারণ আমাদের সামনে আল্লাহর কিতাব রয়ে গিয়েছে, আমাদের সামনে হাকাম রয়ে গিয়েছে, বিচারক রয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ রয়ে গিয়েছে। সুতরাং কেন এত বাড়াবাড়ি করতেছেন? কেন ফিতনা করতেছেন? এই ফিতনার কোনো সুযোগ নেই। এই ফিতনা আপনারা করবেন না। মেহেরবানি করে এগিয়ে আসুন, কোরআন এবং হাদিসের সাথে আমরা নিজেরা ঐক্যে এসে যাই। এছাড়া ঐক্য হওয়ার কোনো সুযোগ আছে কিনা? সুযোগ নেই। কারণ হচ্ছে এই মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে, কত নম্বর আয়াত? সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন তানাযা'তুম ফি শাই, যদি কোনো বিষয়ে তোমরা পরস্পর মতবিরোধ করো, পরস্পরের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, পরস্পরের মধ্যে যদি কোনো বিষয়ে বিতর্ক হয়, মতবিরোধ হয়, মতবিরোধ হতেই পারে। একজন আলেমের সাথে আমার মতবিরোধ হতে পারে না? হতে পারে।
অস্বাভাবিক কিছু নেই। আপনার বক্তব্যের সাথে আমি সব কথা একমত হতে হবে এটা বাধ্যতামূলক নয়। মানুষের তবিয়ত এমন নয়, মানুষের প্রকৃতি, মানুষের স্বভাবের মধ্যে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে মতবিরোধের একটা বৈশিষ্ট্য রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? মতবিরোধের একটা বৈশিষ্ট্য রয়েছে। ফলে আপনি মুরগি খেতে পছন্দ করেন, আবার আমি মুরগি খেতে পছন্দ করি না, রুচির মধ্যে পার্থক্য রয়েছে। সব দিক থেকে আমার বন্ধুগণ, মানুষের স্বভাবজাত একটি বিষয় হচ্ছে মানুষের মধ্যে মতবিরোধ হতে পারে। আর এই দ্বীনের বিষয় নিয়েও মতবিরোধ হবে। যেহেতু মতবিরোধ হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এজন্য এই মূলনীতি দিয়েছে মতবিরোধের জন্য। মতবিরোধ কিভাবে অপনোদন হবে, কিভাবে আমরা নিজেদেরকে মতবিরোধ থেকে ফিরিয়ে আনতে পারবো, এর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মতবিরোধ থেকে দূরে সরানোর জন্য আমাদেরকে মূলনীতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো একটি বিষয়ে তোমাদের মতবিরোধ হয়ে যায়, কোনো একটা ব্যাপারে যদি তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে যায়, কোনো একটা ব্যাপারে যদি তোমাদের মধ্যে মতনৈক্য হয়, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে ফিরিয়ে দাও এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের কাছে নিয়ে আসতে হবে। কোথায় আনতে হবে? আল্লাহর কিতাবের কাছে আনতে হবে। আল্লাহর কিতাবের কাছে এর ফয়সালা নিতে হবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, রাসূলের কাছে নিয়ে আসার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর কাছে আনতে হবে। কোথায় আনতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলোর কাছে আনতে হবে। এখন এটা কিভাবে সম্ভব? আপনি বলবেন যে না, আমি এখানে যেতে চাই না, আমার পীর সাহেব হুজুরের কাছে নিয়ে যেতে চাই, সমাধান হবে কিনা? আপনি বলবেন যে না, আমার মুরব্বী হুজুরের কাছে নিয়ে যেতে চাই, সমাধান হবে কিনা? আপনি বলবেন যে না, আপনার এই কথা আমি একমত হলাম না, আমি কুতুবুল আকতাবের কাছে নিয়ে যেতে চাই, সমাধান হবে কিনা? আপনি বললেন না, আমার মুরব্বীর কাছে আমি নিয়ে যাব, তাহলে সমাধান হবে কিনা? আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত এই মতবিরোধ, এই যে মত পার্থক্য রয়েছে, এই যে ঝগড়া বিবাদ রয়েছে, যদি কেউ সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্ধারণ করে নেয়, কিয়ামত পর্যন্ত এর সমাধান হবে না। সমাধান হবে না, কিয়ামত পর্যন্ত হবে। শুধু একটি সমাধান, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে আসো। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে আসার ব্যাপারটা একটু কঠিন। কারণ কি? কারণ হচ্ছে, আপনারা ভালো করে বুঝেন, এখন আলেমরা বিভিন্ন ঘরানায় বিভক্ত হয়ে গিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ইসলামের আলেম পাবেন না, খুব কম। কোরআন হাদিসের আলেম খুব কম। কেউ বলতেছে আমি এই পক্ষের আলেম, কেউ বলছে আমি ওই পক্ষের আলেম। বিভিন্ন পক্ষ তৈরি করেছে। পাবলিকরা বিভিন্ন ঘরানায় বিভক্ত হয়ে গিয়েছে, বিভিন্ন গ্রুপে বিভিন্ন মুরিদে বিভক্ত হয়ে গিয়েছে। এখন কাউকে আপনি খালি পাবেন না, ওপেন পাবেন না। এখন আপনি যেহেতু তিনি একটা ঘরানার মধ্যে চলে গিয়েছে, তাকে আদৌ সেই ঘরানা থেকে বের করতে পারবেন না, কঠিন এই বের করাটা। তিনি কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা নেবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন এবং হাদিসের কাছে ফয়সালা নেওয়ার বিষয়টি সহজ নয়। বলতেছেন কি? এটা করতে পারবে, কোরআন এবং হাদিসের কাছে ফিরে আসতে পারবে, যখন তোমরা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান আনো এবং শেষ দিবসের প্রতি ঈমান আনো, তাহলেই কোরআন এবং হাদিসে ফিরে আসতে পারবে, অন্যথায় ফিরে আসতে পারবে না। বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি যদি বলেন যে ভাইজান আসেন কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালা হবে, তাহলে দেখবেন যে আসবে না। বলে যে আমার হুজুর যেটা বলছে এটাই ঠিক। এখন আপনি কি কিয়ামত পর্যন্ত তাকে বুঝাতে পারবেন? আমার বন্ধুগণ, আজকের আলোচনার মধ্যে আমরা শুধু এতটুকু বুঝতে চাই যে আমাদের মূলত মূল হাকাম হচ্ছে, মূল বিচারক হচ্ছে, মূল ফয়সালাকারী হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাহ, ঠিক কিনা? সুতরাং আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের মধ্যে পেয়ে গেলে, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিসের মধ্যে পেয়ে গেলে সেটাই আমাদের জন্য ফয়সালাকারী হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর অন্য কোথাও যাওয়ার দরকার আছে? আমি সাইফুল্লাহর কাছে আসার দরকার নেই, আপনি শেখ আকরামুজ্জামানের কাছে যাওয়ার দরকার নেই, ডক্টর মঞ্জুর এলাহির কাছে যাওয়ার দরকার নেই, অমুক হুজুরের কাছে যাওয়ার দরকার নেই, অমুক পীর সাহেবের কাছে যাওয়ার দরকার নেই, অমুক মুরব্বির কাছে যাওয়ার দরকার নেই। আল্লাহর কিতাব এবং তার রাসূলের হাদিসের মধ্যে পেয়ে গেলেই যথেষ্ট। বুঝতে পেরেছেন কিনা? এখন আমাদেরকে যেতে হবে এখানেই, এখানেই আমাদেরকে যেতে হবে। আসুন, তাই আমি আপনাদের সাথে এই আলোচনার শুরুতেই বলেছি যে মুসলিম উম্মাহ আজকে এক অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে আছে। এই অন্ধকার কেন তৈরি হলো? অন্য কোনো কারণ নেই, একটাই কারণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দ্বীনের উপর অস্পষ্ট কথা রেখে গেছেন? আপনারা মনে করেন কিনা? না।
সুনান ইবনে মাজার সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। সহিহ হাদিসের মধ্যে রয়েছে, ইবনে মাজার মুকাদ্দিমার মধ্যে দেখবেন উলামায়ে কেরাম এখানে আছেন, একেবারে শুরুতেই ইবনে মাজার মধ্যে, তারাকতুকুম আলা বাইদা, তোমাদেরকে শুভ্র সুন্দর উজ্জ্বল দ্বীনের উপর রেখে যাচ্ছি। আমাদের এই দ্বীনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই। কেউ যদি দাবি করে যে 30,000 জাহিরি 60,000 বাতিনি, সে কি সত্য বলতেছে কিনা? আপনারা কি মনে করেন সত্য বলতেছে? মিথ্যা কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কথাকে উজ্জ্বল স্পষ্ট করে যান নাই। সাহাবীরা এই দিন সম্পর্কে স্পষ্ট জেনে গিয়েছেন। প্রত্যেকটি বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যখন জানিয়ে দিলেন, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, দুইজন, তিনজন নয়, 1000, 2000, 3000 নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর রিসালাতের দায়িত্ব পৌঁছাতে পারলাম কিনা? তখন সাহাবীরা বললেন, নাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার দায়িত্ব পৌঁছাতে পেরেছেন। তখন আল্লাহুম্মা শাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি আমার দায়িত্ব পৌঁছে গেছি, ঠিক কিনা? সুতরাং এখানে কোনো ব্যক্তি এই কথা বলার সুযোগ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে অপরিপূর্ণ রেখে গেছেন আর আমি এসে এটাকে পরিপূর্ণ করে যাচ্ছি। এরকম ব্যক্তি এই পৃথিবীতে কেউ আছে? কেউ হতে পারবে? এটা তার দিন হতে পারে, তার তৈরি করা দিন হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের উপর রেখে গেছেন সেই দিন হতে কোনোদিন হতে পারে না। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন, খুব সুন্দর কথা বক্তব্য দিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, মান ইবতাদা ফিদ দীনি বিদআতান আও মান আহদাসা ফিদ দীনি মুহদাসান, যে দিনের মধ্যে কোন একটা বিদআত আবিষ্কার করলো, দিনের মধ্যে নতুন একটা বিষয় বিদআত হিসেবে আবিষ্কার করে দিল, ঢুকিয়ে দিল। বিদআত আপনারা বুঝেন তো, বিদআত কাকে বলা হয়? বিদআত হচ্ছে ইবাদতের নামে দ্বীনের মধ্যে নিজের পক্ষ থেকে এমন কিছু কথাকে জড়িয়ে দেয়া যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে অনুমোদন দেয়নি। বুঝতে পেরেছেন কিনা? এমন কথা যে ব্যক্তি দ্বীনের মধ্যে তৈরি করে দিল, দ্বীনের মধ্যে যে ব্যক্তি বিদআত কি করলো, উদ্ভাবন করলো, বিদআত তৈরি করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন, মানে ইবতাদা ফি দ্বীনি বিদআতান, যে দ্বীনের মধ্যে বিদআত তৈরি করে নিল, ফাকান্নামা জাআমা আন্না মুহাম্মাদান খানা ফির রিসালা, সেই ব্যক্তি এই ধারণা পোষণ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ানত করেছে, পরিপূর্ণ আদায় করেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এত বড় ধারণা, এত বড় স্পর্ধা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনকে পরিপূর্ণ করেছেন, শুধু পরিপূর্ণ করেছেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই দ্বীনের পরিপূর্ণতার উপর আয়াত অবতীর্ণ হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা আল মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুতরাং কোনো ব্যক্তির দরকার নেই, আল্লাহ তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, ঠিক না? কে পরিপূর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। কোনো ব্যক্তির প্রয়োজন আছে যে তার পক্ষ থেকে এই দিনকে পরিপূর্ণ করে দেবে? বন্ধুগণ, তাই আমি বলতেছিলাম যে ইসলাম কিন্তু মানে ইসলামের ব্যাপারে মানে কোনো ব্যক্তি নিজের পক্ষ থেকে কোনো কিছু তৈরি করে দিয়ে ইসলামের মধ্যে এই যে ফিতনা বৃদ্ধি করতেছি, এই ফিতনা বাড়াতেই পারবো, কিন্তু সত্যিকার হেদায়েতের আলো দিতে পারবো না, সত্যিকার হেদায়েতের আলো দিতে পারবো না। এটি আমি আপনাদের আজকে এই আলোচনার সংক্ষিপ্ত একটা ভূমিকা আপনাদের সামনে পেশ করলাম। এরপর আমি মূল আলোচ্য বিষয়ে যেতে চাই। আপনারা যদি অনুমতি দেন আরো কিছুক্ষণ শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কিছুক্ষণ বলবো তো? আসুন আমার বন্ধুগণ, মূল যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আমার বন্ধুগণ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা আমর ইবনে হিশাম বর্ণনা করতেছেন, তার কাছ থেকে সরাসরি ইবনে ইসহাক তার তারিখের মধ্যে বর্ণনা করতেছেন যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন সময় ইবনুল খাত্তাবকে আপনারা জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম ব্যক্তি আমিরুল মুমিনিন লকব পেয়েছেন, সর্বপ্রথম আমিরুল মুমিনিন লকব পেয়েছেন। এমন সময় ইবনুল খাত্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার নিজের আত্মার চেয়ে বেশি ভালোবাসি না।
শুধু আমার নিজের আত্মার চেয়ে বেশি ভালোবাসি না, আর দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। কে বললেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, হে ওমর, লা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, ততক্ষণ পর্যন্ত ইবনুল খাত্তাব তুমি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার আত্মার চেয়েও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। বুঝতে পেরেছেন কিনা? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনলেন, তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নিজের বাড়িঘরের চেয়ে বেশি ভালোবাসলে চলবে না, শুধু মানে সম্পদ থেকে ভালোবাসলে চলবে না, শুধু স্ত্রী পরিজন থেকে বেশি ভালোবাসলে চলবে না, শুধু সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসলে চলবে না, শুধু মানুষ পাড়া প্রতিবেশী থেকে বেশি ভালোবাসলে চলবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চেয়ে, এমনকি নিজের আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে। বুঝতে পেরেছেন কিনা? নিজের আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে। তারপরে ইবনুল খাত্তাব বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন উহিব্বুকা হাত্তা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, যে আমার নিজের আত্মার চেয়েও আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমি এখন স্বীকৃতি দিচ্ছি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হে ইবনুল খাত্তাব, এখনই তুমি সত্যিকার ঈমানদার হতে পেরেছো, সত্যিকার ঈমানদার হতে পেরেছো। আমার বন্ধুগণ, এই হাদিসটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে 4টি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সূরা আলে ইমরানের যে আয়াতটি রয়েছে সেই আয়াতটির অর্থ করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিসের দলিল দিয়েছেন। এই দলিলগুলো আপনাদেরকে জানিয়ে যাব। কেন? কারণ হচ্ছে কোনো জমিন যদি আপনার হয়, আপনি যদি দাবি করেন যে এই জমিনটা আমার, কিন্তু এই জমিনের যদি দলিল আপনার কাছে না থাকে, তাহলে আপনার দাবিটা ঠিক হবে কিনা? দাবি ঠিক হবে কিনা? আদৌ এটা টিকবে কিনা? কোনোদিন টিকবে না। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই আয়াতের মধ্যে 3টি দলিল দিয়েছেন, যে এই 3টি দলিলের মধ্যে স্পষ্ট করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে প্রথম দলিল হচ্ছে আল্লাহর ভালোবাসার দলিল হচ্ছে রাসূলের অনুসরণ। রাসূলের অনুসরণ যদি কোনো ব্যক্তি না করে, যতই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, ঠিক বললো কিনা? এই কথা সত্য হবে কিনা? না, এই দলিল দিতে হবে আপনাকে। এই দলিল আপনাকে দিতে হবে যে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনাকে রাসূলের অনুসরণের মাধ্যমে দলিল পেশ করতে হবে। বুঝতে পেরেছেন কিনা? মৌখিক কথায় চলবে না। যতই দাবি করুন না কেন, এই দাবি আপনার কোনো কাজে আসবে না। এই বিষয়ে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটি সুন্দর কবিতার মধ্যে বলেছেন, তাউসিল ইলাহা ওয়া তাজরুমু হুব্বাহু হাযা মুহালুন ফিল কিয়াস বাদিউ লাউ কুনতা সাদিকান ফি হুব্বিহি লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। যদি সত্যিকার রাসূলকে ভালোবাসো, তাহলে অবশ্যই তোমাদেরকে রাসূলের আনুগত্য করতে হবে। দ্বিতীয় দলিল হচ্ছে রাসূলের ভালোবাসার দলিল হচ্ছে রাসূলের আনুগত্য করা। শুধু আশিকে রাসূল হলে চলবে না। বুঝতে পেরেছেন কিনা? শুধু লকব দিলেন আশিকে রাসূল, কিন্তু নিজের জীবনের মধ্যে রাসূলের সুন্নাতের কোনো নিদর্শন নেই, তাহলে চলবে কিনা? চলবে কিনা? এই ব্যক্তির কোনো কাজে আসবে কিনা? কোনো কাজে আসবে না। আমার বন্ধুগণ, আশিকে রাসূল দাবি করলে চলে না, সুন্নি দাবি করলে চলে না, এটি দাবি করার বিষয় নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যদি কোনো ব্যক্তি দেখাতে পারে যে আমি আল্লাহ রাসূলকে অনুসরণ করি, সেই সত্যিকার রাসূলের ভালোবাসার দলিল পেশ করতে পারলো, তাহলে রাসূলের ভালোবাসার দলিল হচ্ছে রাসূলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। 3 নম্বর দলিল এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো আপনার ঈমানের দলিল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে না থাকে, তাহলে আপনি ঈমানদারই হতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? আমার বন্ধুগণ, একটি কথা শুধু বলবো, সেটা হলো এই, আজকে রাসূলের ভালোবাসার নামে এমন কিছু কর্মকাণ্ড আমাদের সমাজের মধ্যে বিস্তার করে আছে, যেগুলো মূলত রাসূলের ভালোবাসার সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। ঠিক কিনা? আপনারা কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেন নাই এমন কাজ, এমন বিষয় যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেন নাই এবং কাউকে করতেও বলেন নাই, এমন কাজ মনে করা হয় তাকে রাসূলের ভালোবাসা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, মেহেরবানি করে
এর মাধ্যমে রাসূলের ভালোবাসা যদি কেউ প্রমাণ করতে চান, তিনি ব্যর্থ হয়ে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভ করতে পারবেন না। এই জন্য এই সুন্নাতগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? এই সুন্নাতগুলো জেনে সেগুলো আমল করতে হবে, আর এই বেদাতগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আরেকটি বিষয় আপনাদেরকে খুব দ্রুত, যেহেতু মুহতারাম আলোচক তিনি আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এবং এই দেশের যে সমস্ত আলেমরা এই দেশের অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করে থাকেন, দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন, সুন্নাহ ভিত্তিক আলোচনা করে থাকেন, তাদের মধ্যে একজন আমার বড় ভাই মুহতারাম ফজিলাতুল দক্তুর মোহাম্মদ মঞ্জুর এলাহি, তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। তার সামনে আর আলোচনা করার খুব বেশি আমি মনে করি না যে এটি সঠিক হবে। তারপরে আমার বক্তব্যকে আমি শুধুমাত্র ক্লোজিংয়ে গিয়ে কনক্লুশনে গিয়ে শুধু কয়েকটি কথা বলে আপনাদেরকে শেষ করে দিব। তিনি এসে গিয়েছেন, আমার বক্তব্য 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো আমরা শুনেছি সেগুলো আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। বন্ধুগণ, আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম দিয়ে যদি কেউ ভালোবাসার সীমা লঙ্ঘন করে যায়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভালোবাসার কোনো মূল্য হবে না, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য একটা সীমা দেয়া আছে। আজকের আলোচনার মধ্যে হয়তো আমরা এই বিষয়গুলো স্পষ্ট করতে পারিনি সময়ের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এই সীমানা যদি তাওহীদের সীমা অতিক্রম করে যায়, তাহলে সেটা আর ভালোবাসা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন হক রাসূলকে যদি দিয়ে দেন, তাহলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে না, বরং সেটা বদভ্রষ্টতা হয়ে যাবে, বিভ্রান্তি হয়ে যাবে। রাসূলকে হাজির নাজির বলে দিলেন। একটু বিবেচনা করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার বৈশিষ্ট্য বলেছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, সবকিছু শুনেন। কিন্তু রাসূলকে আমরা হাজির নাজির বলে দিলেন। আবার দেখছেন চেয়ার খালি রেখে দিয়েছে, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হবে। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি রাসূলের জন্য রেখে দেন, তাহলে কিন্তু রাসূলের ভালোবাসা হবে না, রাসূলের ভালোবাসার নামে বিভ্রান্তি হবে। বন্ধুগণ, এই জন্য রাসূলের ভালোবাসা কোনটি, কোন পথে রাসূলের ভালোবাসা রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। না জেনে কাউকে যদি ভালোবাসেন, তাহলে তাকে ভালোবাসার শব্দ ব্যবহার না করে অতিভক্তি করে বউকে মা বলে দিবেন, ঠিক কিনা? বউকে মা বলে দিবেন। অনেকে আছে না বুঝে, যেহেতু কারো মর্যাদা কি সেটা বুঝে না, বউকে তো আর মা বলা যায় না। বুঝতে পেরেছেন কিনা? বউকে মা বলা যাবে কিনা? বউকে মা বলা যায় না, কিন্তু ভালোবাসার এত অতিভক্তি হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত ভালোবাসতে বাসতে বউকে মা বলে দিচ্ছে, মা ডেকে দিচ্ছে। এটা কি ঠিক হবে কিনা? আপনারা কি মনে করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদ ছিলেন না, তিনি মাবুদ ছিলেন না, তাকে ইবাদত করা জায়েজ নেই। তাকে মাবুদের মর্যাদা নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়ের সাথে যদি তাকে সম্পৃক্ত করে দেন, তাহলে কিন্তু তার হক নষ্ট করলেন। বুঝতে পেরেছেন কিনা? এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলেন। ঠিক আছে কিনা? এগুলো থেকে বিরত থাকতে হবে। তাই ভালোবাসা খুব আবেগের বিষয়। আপনাদেরকে ভালোবাসি বলেই আমি এই ভালোবাসার আলোচনাটা নিয়েছিলাম, কিন্তু সময়ের কারণে আমরা আর দীর্ঘ আলোচনা করতে চাই না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বিনয়ের সাথে ফরিয়াদ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাকে আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দান করুন, বলুন আমিন। যে ভালোবাসাটুকু আমাদের ঈমান, যে ভালোবাসাটুকু আমাদের ইবাদত, যে ভালোবাসাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভালোবাসার উপর মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন, সেই উম্মতের মধ্যে আমরা যাতে অন্তর্ভুক্ত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, বলুন আমিন। আমরা যাতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। কিন্তু কিভাবে? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমেই কেবল আমরা রাসূলকে ভালোবাসতে পারবো, অন্যথায় রাসূলকে ভালোবাসার কোনো সুযোগ, কোনো পথ নেই। সুতরাং সুন্নাহ বাদ দিয়ে আপনি বললেন যে আমাদের সুন্নতের দরকার নেই, আমাদের সুন্নত জানার দরকার নেই, শুধু আমাদের অন্তরটা রাসূলের ভালোবাসা দিয়ে ভরপুর, এটা মিথ্যা ভালোবাসা। এর জন্য কোনো দলিল আপনার কাছে আর নেই, থাকবে না। এজন্য বন্ধুগণ, এই ভালোবাসার দলিলগুলো, 3টি দলিলের কথা বলেছি, এই দলিলগুলো তৈরি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো আমি বললাম কোরআন এবং হাদিস অনুযায়ী যদি সেগুলো সহিহ হয়ে থাকে, আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহাল আযীম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।